বাসর ঘরে তে জাঙ্কুকে বের করে দিয়েছে, রাতে নাকি মুভি দেখাবে। আল্লাহ জানে আজকে বাসর ঘরে বউ আমাকে কি মুভি দেখাবে। তের হঠাৎ কি হলো? ওর কথাবার্তার ব্যবহারে তো আমি রীতিমতো ভয় পাচ্ছি। জাঙ্কুক বাইরে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে আর ভয় করেছে, তে যদি সবাইকে সবকিছু বলে দেয় তাহলে তো জাঙ্কুকের মান সম্মান সব শেষ হয়ে যাবে। কি ব্যাপার জাঙ্কুক, তুমি বাইরে কেন? তে ভিতরে বসে আছে তো, যাও ভিতরে যাও। যাও, আজকে নাকি তোমাকে কি দেখাবে। ভাবি আপনি জানলেন কি করে তে আমাকে মুভি দেখাবে? কি মুভি দেখাবে? আমাকে তো তে বলেছে কিছু দেখাবে, তার মানে তোমরা মুভি দেখবে। একথা বলেই জিমিন হাসতে লাগে। ভাবি আপনিও না, আচ্ছা গিয়ে দেখি কি মুভি দেখাই। জাঙ্কুক জিমিনের সাথে কথা বলি রুমে যাই। রুমে ঢুকেই দেখে তে নতুন বইয়ের মতো ইয়া বড় এক ঘুমটা দিয়ে বসে আছে। কাছে যেতেই জাঙ্কুককে তে বলে, এই আপনার আসতে এত দেরি হলো কেন? আমি কখন ধরে একা একা বসে আছি। এই তুমি তো আমাকে রুম থেকে বাহির করে দিয়েছো, আবার তুমি আমাকে বলছো দেরি কেন করে আসছি। ঠিক আছে, আমার ভুল হয়েছে, এখন রুমের সব লাইট বন্ধ করে দেন আর আমার কাছে আসুন। লাইট অফ করবো কেন? এমনিতে বলো না। লাইট বন্ধ না করলে হবে না, আপনি সব লাইট আগে বন্ধ করেন বলছি। হ্যাঁ করতেছি বলেই জাঙ্কুক সমস্ত লাইটগুলো অফ করে দিল। জাঙ্কুক তে পাশে গিয়ে বসেছে। এত দূরে গিয়ে বসলেন কেন? একটু কাছে এসে বসেন। কাছে আসছি, বলো এবার। আমরা দুজন বসে এখন একটা মুভি দেখবো বলেই তে একটা মোবাইল বের করেছে। মোবাইলটা একটা মুভি চালিয়ে দিয়েছে। কি তুমি এখন আমাকে মোবাইলে মুভি দেখাবে? তো আমি দেখবো বলছি নাকি, আম্মাজান বলেছে দুজনে মিলে মুভি দেখতে। বলেই তে মোবাইলে মুভি চালু করে দিয়েছে। তে অনেক হয়েছে, আজকে আমাদের বিয়ে 1 বছর হয়েছে, আজকে অন্তত মুভি দেখতে হবে না। তাহলে আমরা করবোটা কি? জাঙ্কুক আর পারছে না, না পেরে তেকে এক টান দিয়ে নিজের বুকের মাঝে নিয়ে এসেছে। আজকে তোমাকে আমি অন্য কিছু শেখাবো, কেমন? ঠিক আছে, তাহলে আম্মাজান সকালে জিজ্ঞেস করলে বলবো আমরা মুভি দেখিনি, অন্য কিছু দেখেছি। আচ্ছা তে, তোর লজ্জা বলতে কিচ্ছু নেই? এই কথা বলছেন কেন হঠাৎ? আমি আবার কি করলাম? এমনি তুমি নিজের সব কথা সবার সাথে শেয়ার করো, কিন্তু আমাদের দুজনের কথা কেন বলো সবার কাছে? বললে বুঝি লজ্জা থাকে না? জানি না, এখন ঘুম পাচ্ছে বলেই জাঙ্কুক ঠাস করে শুয়ে পড়ে। এই আপনাকে আজকে রাত্রে ঘুমাতে দিব না, আজকে অনেক কিছু করব বলেই তে জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। আমাকে আদর করবেন না? সকালে কাউকে কিছু বলবে না তো? তে এবার জোরে জোরে হাসতে থাকে। কি হলো, হাসছো কেন? আমি এখন সবকিছু বুঝি মিস্টার। তাই কি বুঝো তুমি? বলতেছি, আগে আমাকে একটু আদর করেন। জাঙ্কুক তে কপালে একটা কিস করে দেয়, এরপর আলতো করে তে ঠোঁটে চুমু এঁকে দেয়। তেও জাঙ্কুককে কিস ব্যাক করেছে। দুজন দুজনের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে, ঘোর লাগা দৃষ্টিতে। দুজনের মাঝে নেশা কাজ করছে। তে চুপচাপ জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক এবার তে খুব কাছাকাছি এসে থেকে বলে, দুষ্টু পাখি, আমি আমি সত্যি আজ তোমার নেশায় ডুব দিতে চাই, আমি আর পারছি না। তো আপনাকে মানা কে করেছে? এরপর আর কি, এরপর জাঙ্কুক তার দুষ্টু পাখির মাঝে ডুব দেয়। সকালে জাঙ্কুক ঘুম থেকে উঠে দেখে তে ওর মুখের উপর পানি ছিটে দিচ্ছে। ঘুম থেকে ওঠেন, রাতে অনেক মুভি দেখেছেন তাই, তাহলে আরো দেখতে ইচ্ছা করছে বলেই জাঙ্কুক থেকে টান মেরে নিজের কাছে নেবে, তখনই তে দৌড় দিয়ে বাইরে বের হয়ে যায়। এবার জাঙ্কুক ফ্রেশ হয়ে নিচে আসে। সবাই জাঙ্কুককে দেখে হাসছে। হয়েছেটা কি, তোমরা সবাই এভাবে হাসছো কেন আমায় দেখে? রাতে বউ কি দিল তোমাকে? ভাইকে তুমি যা দাও তাই দিয়েছে। এর মাঝেই আরএম সেখানে আসে। জাঙ্কুক, রাতে নাকি তোরা মুভি দেখেছিস, তাহলে আমাকে ডাক দিতি, আমিও দেখতাম তোদের সবার সাথে। আব্বু আপনি কি করে জানলেন? আমি আম্মাজানের সাথে বলেছি যে রাতে মুভিটা আপনি দেখেননি, তাই আব্বু শুনতে পেয়েছে। তোমার কি বুদ্ধি হবে না নাকি? তখনই জাঙ্কুকের কথা শুনে সবাই
হাসিতে লুটিয়ে পড়ে। আরে বোকা, তে তোর সাথে মজা করতেছে। তে এখন আর আমাদের কিচ্ছু বলে না। আমরা তো সেই কখন ধরে জিজ্ঞেস করতেছি, কিছুই বলতেছে না। যাক, তাহলে আমার পৌরাণিক সবকিছু বুঝতে পেরেছে। কথাটা জাঙ্কুক বিড়বিড় করেই বলে, শোনেন, এখন থেকে আমার সব কথা শুনতে হবে কিন্তু। কেন? তোমার সব কথা তো আমি শুনি, তাই না? তা তো শোনেন। আচ্ছা, আমি দুপুরে লাঞ্চ নিয়ে যাব রোজ, আর আমাকে প্রতি মাসে আমার বাড়ি নিয়ে যেতে হবে। ঠিক আছে, নিব। তাহলে আমি অফিসে যাই। এটা বলেই জাঙ্কুক বের হতে যাবে, তার আগেই জিমিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। সবাই জিমিনের কাছে চলে যায়। জিমিনের অবস্থা খুব খারাপ, ওকে সবাই হসপিটালে নিয়ে যায়। আজ জিমিনের বেবি হবে, তাই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। দেখতে দেখতে জিমিনের সুন্দর দেখতে একটা কিউট মেয়ে বাচ্চা হয়েছে। সবাই অনেক খুশি হয়েছে। দুদিন পর জিমিনকে সবাই বাসায় নিয়ে এসেছে। এখন ওদের পরিবার আগের চাইতে অনেক বেশি সুখী। তেও এখন আর আগের মতো বোকামি কথাবার্তা বলে না। এভাবে আরো 3-4 মাস কেটে যায়। সবাই বসে সকালবেলা নাস্তা করছে। তখনই, আচ্ছা ভাবি, বাচ্চা হলে কি অনেক কষ্ট হয়? হ্যাঁ, তা তো একটু হবেই, তবে মা হওয়ার আনন্দ এতটাই যে এই কষ্ট তুচ্ছ মনে হয়। আচ্ছা, কেমন কষ্ট হয় আমায় একটু বলবেন? তেমন কষ্ট হয় না। কেন এমন কথা জিজ্ঞেস করছো কেন? না, আসলে আমিও মা হতে চলেছি। তের মুখে এমন কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়। তের দিকে সবাই তাকিয়ে আছে। কি, তুমি মা হতে চলেছো? তা কি বলছে তোমাকে? বারে, আমি তো একটু আগেই বমি করে এসেছি, আর বমি করলে তো মনে হয় মা হয় সবাই, তাই না? তে, তুমি বমি করেছো, আমায় বলনি কেন? কারণ আপনি চিন্তা করবেন তাই, আর আমি চাইও না যে আপনি অযথা আমায় নিয়ে চিন্তা করেন। তে, চলো, তোমায় নিয়ে এক্ষুনি ডাক্তারের কাছে যাব। তোমার শরীর মনে হয় খারাপ করেছে। তে আর কোনো কথা না শুনে জাঙ্কুক তেকে নিয়ে ডক্টরের কাছে যায়। তেকে সাথে করে নিয়ে একজন মহিলা ডাক্তারের কাছে গেল। ডক্টর তেকে চেক আপ করছে। জাঙ্কুক হা করে ডক্টরের মুখের দিকে তাকিয়ে আছে। ওর ভীষণ টেনশন হচ্ছে। ওর তে পাখির অসুস্থতা ও সহ্য করতে পারে না। ডক্টর, আমার ওয়াইফের কি হয়েছে? ও ঠিক আছে তো? কোনো প্রবলেম হয়নি তো? আরে আপনি শান্ত হন। আপনি মিষ্টি খাওয়ান, আপনি বাবা হতে চলেছেন। আর ওর কোনো শরীর খারাপ করেনি। এই সময় এমন একটু হয়, আরো কত কিছুই হবে। আপনাকে মিষ্টি খাওয়াবে কেন? উনি তো আমার স্বামী, মিষ্টি আমাকে খাওয়াবে। আপনার বড় বলতে তো আমাদের মিষ্টি খাওয়াবে। কেন? আপনার বর নেই যে অন্যের বরের কাছ থেকে মিষ্টি খাইতে চান? এই কথা বলেই তে জাঙ্কুকের সামনে এসে কোমরে হাত রেখে বলে, এই শোনেন, আপনি কিন্তু ওনাকে মিষ্টি খাওয়াবেন না, তাহলে আমি সবাইকে সবকিছু বলে দেব। তে, তুমি আবার শুরু করেছো। আর মিষ্টি মানে হচ্ছে মিষ্টি, খাওয়ার মিষ্টি। তুমি যে মিষ্টির কথা ভাবছো সেটা না, বোকা কোথাকার। ও, আমি ভাবছি আমাকে যে মিষ্টি খাওয়ার সেই মিষ্টি খেতে যাচ্ছে। আচ্ছা, আপনাকে অনেক মিষ্টি পাঠিয়ে দেব। ঠিক আছে ডক্টর, তাহলে আমরা আসি। থ্যাঙ্কস। এরপর ওরা ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এসে সবাইকে সবকিছু বলে। সবাই তো প্রচন্ড খুশি হয়েছে। দেখি সবাই অনেক দোয়া করেছে, তেও প্রচন্ড খুশি। জাঙ্কুক তো থেকে বুকে নিয়ে অনেকগুলো চুমু এঁকে দিয়েছে। এখন জাঙ্কুক থেকে আগের থেকে অনেক বেশি সময় দেয়, অনেক কেয়ারও করে। দেখি সব সময় চোখে চোখে রাখে। আমাকে আপনি ক্ষমা করে দিবেন, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আমার জন্য আপনার অনেক কষ্ট হয়েছে। এই, তুমি আমার জীবনে এসেছো বলেই আমার জীবন অনেক সুন্দর হয়েছে। তোমার মতো বউ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, বুঝেছো? এমন কথা আর কখনো বলবা না। আপনি অনেক অপমানিত হয়েছেন আমার জন্য। আমি না বুঝে শুনে বোকার মতো অনেক কথাই বলেছি, অনেক কাজ করেছি, যার জন্য আপনি অপমানিত হয়েছেন। আজকের পর থেকে আর কখনো আপনার অপমান হবে না। আপনাকে আমি অনেক ভালোবাসবো, নিজের চাইতেও বেশি ভালোবাসবো। বলেই তে জাঙ্কুকের কপালে একটা কিস করে দেয়। জাঙ্কুকও থেকে কিস করে দেয়। এভাবে আরো কয়েক মাস কেটে যায়। জাঙ্কুক প্রচন্ড কেয়ার করেছে তে, সাথে বাসার সবাইও। জাঙ্কুকের বাবা মা, ভাবি, ভাইয়া আর ভাতিজি ইয়নমিনকে নিয়ে বেশ ভালোই চলছিল দিনগুলো। আর তে যে একেবারে দুষ্টুমি করে না তা না, মাঝে মাঝে সবাইকে হাসানোর জন্য অনেক কথা বলে, অনেক মজাও করে। তের শরীর আজকে ভালো নেই, সকাল থেকে অনেকবার বমি করেছে।
শেষের কয়েক মাস দিয়ে অনেক বেশি সাফার করেছে। জাঙ্কুকও প্রচন্ড চিন্তায় আছে তেকে নিয়ে, প্রচন্ড টেক কেয়ার করে তে। এই মুহূর্তে জাঙ্কুক তের পাশে বসে আছে, তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুক। প্রচন্ড মায়া লাগছে তের দিকে তাকিয়ে। তের পিসি বউটা কত কষ্ট করছে তার জন্য, তাকে বাবা ডাক শোনানোর জন্য। জাঙ্কুক এসে আলতো করে তেকে তার বুকের মাঝে নেয়। তের কপালে একটা চুমু দিয়ে বলে, সত্যি জান, আমার অবুঝ পিসি বউটা সত্যি এখন আর অবুঝ নেই। সে এখন বড় হয়ে গিয়েছে, সে এখন মা হবে। থ্যাংক ইউ জান, আমাকে আমার জীবনে এত সুখ দেওয়ার জন্য। কেউ জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে বলে, আপনাকেও ধন্যবাদ, আপনাকে আমি খুব 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 ভালোবাসি। জাঙ্কুক একটা হাসি দিয়ে তের ঠোঁটে চুমুকে দেয়। তে আর জাঙ্কুকের একটা ফুটফুটে ছেলে হয়। সবাই ওদের বেবির নাম ভিকুক রাখে।